নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হলো কী বার? আজকে হলো মঙ্গলবার। মেয়ে স্কুলে চলে গেছে সকালবেলা, কালকেও ছুটি ছিল, আজকেই গেল আর কি। সপ্তাহে ফার্স্ট দিন এ সপ্তাহে ওর মঙ্গলবারই শুরু হলো, কারণ সোমবার দিন ছুটি ছিল। তো সকালবেলা আমি টিফিনে বানাবো এই যে পাউরুটির ওই ভুর্জি টাইপের বানাবো, একটু আলু পেঁয়াজ টেয়াজ ডিম দিয়ে। তো পাউরুটিগুলোকে কেটে কেটে নিচ্ছি আর কি। এটা খেতে ভালোবাসে মোটামুটি সবাই। তো এই পাউরুটি আনলে এখন এইভাবে একটু সব দিয়ে ভুর্জি বানিয়ে নিয়ে, এই যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আর এই যে আলু কেটে নিয়েছি একটু, এটাকে একটু ভাজবো। ভেজে এর মধ্যে ডিম দিয়েই পাউরুটিগুলো দিয়ে একটু ভেজে নেবো আর কি। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। আলুটা পুরো ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা দেবো, দিয়ে এই পাউরুটিগুলো মিশিয়ে দেবো, ব্যাস হয়ে গেল রেডি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয় পাউরুটির ভুর্জি। আমার তুতুনও বেশ ভালোবাসে খেতে আর কি। এখন খাওয়াটা একটু মোটামুটি শিখেছে, তাও কিছু কিছু খাওয়া এখনও ওর পেছনে বকতে হয়। এই যা রান্না হবে আজকে, এই যে মাছ নিয়ে এসছে, মাছের ঝোল হবে। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোলটা হবে পটল আলু দিয়ে একটুখানি পেঁয়াজ দেবো, দিয়ে মাছের ঝোলটাকে করব। আর এখানে দেখো মা কেটে দিয়েছে ঢেঁড়স আলু চচ্চড়ি হবে। আর এখানে হচ্ছে শাক ভাজা হবে। লাল শাকটা সে আগের দিন এনেছিল, দেখিয়েছিলাম অনেকটা, মানে যা এনেছিল তার অর্ধেক বাদ গেছে, পাতাগুলো খুব একটা ভালো ছিল না। তো বেছে বেছে নিয়েছে মা। এই যে একটু চিনি দিয়ে দিলাম লাস্টে। আজকে পেঁয়াজ রসুন দিয়েই ভেজেছি, পেঁয়াজ রসুন দিয়ে। আজকে যেহেতু আমিষের দিন, আর নিরামিষের দিন হলে তো তখন শুধু শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয় আর কি। আর এখানে এই যে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে এসছে, সব সিদ্ধ হয়ে গেছে পটল আলুগুলো। এবারে কিন্তু মাছটা দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট রেখে আর কি নামিয়ে নেবো। বড় মাছের মধ্যে একটা ছোটো মাছের ছিল এই যে। আর ওই মাছটা প্রচুর কাটা বাবা, এই মাছটা অতটা কাটা নেই, ছোট্ট মাছটা খুব কাটা, মোটা মাছটা। পটল আলু দিয়ে মাছের ঝোল, এই এখন তো গরম পড়ে গেছে, এখন কিন্তু এই চলতে থাকবে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল, এখন কিন্তু এইগুলোই চলতে থাকবে। আর বেশ ভালো লাগে কিন্তু খেতে। শীতকালে ছিল হচ্ছে ফুলকপি ওলকপি, আর এই গরমকালে হচ্ছে পটল ঝিঙে, এই হচ্ছে খাবার দাবার। তো ঝোলটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নেবো। নিয়ে এদিকে ঢ্যাঁড়সটা বসিয়ে দেবো। এই যে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে এই যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের তরকারিটা খেতে ভালোবাসে সবাই, পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে কিন্তু। আর এটা দেখো সেই নোড়ের চাটনি, সেই বাবা এনেছিল মা বাড়ি থেকে, বলেছিলাম, সেই নোড় এখনও আছে। খানিকটা মা বয়মো করে দিয়েছে, ওই নুন দিয়ে রোদে দিয়ে। আর এই খানিকটা এখানে এইটুকুই ছিল বাকি। আর আগের দিন একটু চাটনি হয়েছিল, দেখিয়েছিলাম। আর এইটা হচ্ছে, এই চাটনিটা হচ্ছে বাকিটা। ওই যে শাক ভাজা হয়েছে, পটল আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, এখানে দেখো ঢেঁড়স চচ্চড়ি হয়েছে, সব দেখেই দিয়েছি আগে। আর এই ডাল হয়েছে মেয়ের জন্য, এটা অল্প করেই হয়েছে ওর জন্য। আর এই যে চাটনি, ব্যাস এই তো আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম হয়ে গেল। এবার ওবেলা তো রুটি করব। রুটি তো আজকে সকালে করা হয়নি, তাই জন্য রাত্রিবেলা কিনেই আনতে হবে। কারণ সকালবেলা যখন ওই মাখা হয় না, মানে রুটি খাওয়া হয় না টিফিনে, তার রাত্রিবেলা কিনেই আনে ও, একেবারে মানে করার দরকার নেই, কিনে নিয়ে আসে। আর আমাদের সামনেই পাওয়া যায় যেহেতু, সেই জন্য। দেখো আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, পুজো দিয়ে নেবো এবারে ঠাকুরকে। রান্না সব কমপ্লিট দিয়ে ঠাকুরকে এবারে কিন্তু পুজো দিয়ে নেবো। ঠাকুরের বাসনগুলো আমার কিন্তু, এগুলো স্টিলের বাসনগুলো মাজতে কিন্তু বেশি, কারণ আমার 12টা থালা 12টা গ্লাস, মোটামুটি এই এতগুলো পিতলের নেওয়া সম্ভব নয় মাজার, প্রত্যেক দিন এই ঘষে অত সময় আমার হাতে থাকে না। তো সেই কারণেই কিন্তু স্টিলের থালা গ্লাসে করে দিই। আর এই প্রদীপ পিলিশা যেগুলো হচ্ছে ধূপদানি, এগুলো হচ্ছে সব পিতলের। আর যখন বড় বড় পূজা তখন তো পিতলের থালা গ্লাসে করে দেওয়াই হয়। রোজকার জন্য কিন্তু আমি এই স্টিলের থালা গ্লাসে ঠাকুরের জন্য কিন্তু ব্যবহার করি, কেননা মাঝামাঝিতে সুবিধা হয় অনেকটা, যেহেতু রোজ ধুতে হয়। আর 4-5টা থালা হলে এক হয়, আমার কিন্তু অনেকগুলো, প্রত্যেকটা ঠাকুরকে যেহেতু আমি আলাদা আলাদা করে দিই, তো সেই জন্য অনেকগুলো থালা পড়ে যায়। তো সেই কারণেই আর কি স্টিলের, মানে সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে আর কি করে নেওয়া। অনেকেই আছে কিন্তু স্টিলের থালা গ্লাসে দেয় না, পিতলের দেয়, কিন্তু আমার কিন্তু সুবিধার জন্য আর কি আমি এরকম করে নিয়েছি আর কি। আর আমার ও বাড়িতেও আমি দেখেছি মা এরকম থালা পিতল, মানে স্টিলের থালা গ্লাসে আর কি ঠাকুরকে দেওয়া হতো। আমাদের ওখানেও এরকম এতগুলো থালা গ্লাস সব কিছুই দেখো এরা কি শুরু করেছে। স্কুল থেকে চলে এসছে। কতটা করেছিস? এইটুখানি,
পুষু দিদি দেখ কতটা করেছে, বাবা বাবা কত সুন্দর করেছে। তুই পারছিস না তো বানাতে, তুই পারবি না, পড়ে যাবে, তোরটা পড়ে যাবে। পুজো টুজো দিয়ে এসে এই যে দেখছি মা আর বাবা খাওয়াচ্ছে দুজনে, ওই তো মানে ভুলিয়ে ভালিয়ে বাবা একটু খেলাধুলা করে ওর সাথে আর মা খাইয়ে দেয়, এই করে ততক্ষণ আমার পুজো টুজো দেওয়া হয়ে যায়। আর এসে এবারে আমি বড়ো মাকে খেতে দেবো, দেখো এরা খেলতে টেলতে বসেছে, আবার তাসের ঘর বানিয়ে ভেঙেও দিয়েছে। আর দুজনে এই সারাক্ষণ একসাথে থাকবে, সারাক্ষণ মারপিট করবে। ও খেয়ে টেয়ে চলে এসছে খেলতে। গুড ইভিনিং, গুড ইভিনিং, কি খাচ্ছ তুমি? আর কি খাচ্ছ? চা। চা, এই যে চা নিয়ে বসেছি, চা। ও পাউরুটি খাচ্ছে আজকে, শিখে দিয়েছি পাউরুটিটা। হ্যালো, আর একজন হচ্ছে নিচে পড়ছে। কি গরম, এখানে একটু হাওয়া আসে না, ফ্যানটা সেই দেখো ওইখানটায়, ওই বিছনাটার উপরে ফ্যানটা হচ্ছে। হ্যাঁ ওখানে ফ্যান, হ্যাঁ ওখানে বসবো, ওখানে না, ওকে এখানে এই মাদুর পেতে নিচে বসতে হবে চা নিয়ে। ও এসে আগে ওই মাদুরটা দেখাবে, মাদুর পাততে হবে নিচে, এখানে বসবে ও। একদিকে ভালো বিছনাটা ধসাটা কম হয়, কিন্তু হাওয়া লাগে না এই জায়গাটা। ফ্যানটা এমনভাবে লাগানো হচ্ছে একদম বিছনার উপরে, মানে একদম শোবো সেখানে হাওয়া লাগবে সেরকম করে লাগানো হচ্ছে, মানে ঘরের মিডিলটাতেও নয়, ওই তো ওই সাইডটা করে খাটের উপরে একদম। কি গরম পড়েছে বাবা। রাতেবেলায় যে মেয়ের একটু হচ্ছে এগ রাইস করে দেবো আর কি, তো এইটা মাঝখানে অনেকদিন খাইনি, টুকটাক রুটি টুটি খাই বলে এটা আর করে দেওয়া হয় না। তো আজকে ভাবলাম ওই ভাত খাবে যখন, আর মাছের ঝোল হয়েছে আজকে, আর সেই ডিম সিদ্ধ টিদ্ধ না করে আমি ভাবলাম এগ রাইসই করে দিই। বেশিরভাগ দিন তো আগে বেশিরভাগ দিন এইটাই খেত রাত্রিবেলা, এখন মাঝখানে ইদানিং এই রুটিটা খাওয়া ধরেছে বলে, রুটি খায় বলে তখন এটা খাওয়া হয় না, যখন ভাত খায় এরকমই করে দিই। ডিমটাকে একটুখানি ভেজে নিলাম, মাঝখানে একটু তেল দিয়ে নেব, নিয়ে ওই ভাতটাকে দিয়ে ভেজে দেবো আর কি, এইটাই হচ্ছে ওর এগ রাইস। কোনো রকম মশলা দিলে ও খেতে চায় না। এই যে ভাতটাকে দিয়ে দিলাম, যতটা পরিমাণ ভাত খাই ঠিক ততটাই পরিমাণ দেবো, দিয়ে এর মধ্যে একটুখানি নুন চিনি দেবো, দিয়ে ভাতটাকে একটু ওই ফ্রাইড রাইস যেরকম করে করে আর কি সেরকম করে ভেজে নেবো, কিন্তু এতে কোনো সবজি দেবো না, সবজি তো খাবে না ও, তাই জন্য শুধু এই ডিম দিয়ে আর কি, এইটাই হচ্ছে ওর এগ রাইসের। মাঝে মাঝে কিন্তু এটাই করে দিও, রাত্রিবেলা এই করে দিলে মোটামুটি খাওয়া হয়ে যায়, ওকে বলতে লাগে না। তা না হলে তো খাওয়া নিয়ে যে ওকে যে কী ঝামেলা, প্রচুর ঝামেলা করে খাওয়া নিয়ে। দুপুরবেলা বকে মেরে খাওয়ানো হয়, মানে এরকম অবস্থা ওর, ওই ভাত নিয়ে বসেই থাকবে। মাছ যেহেতু মাছ হয়েছে আজকে, দুপুরবেলা প্রচুর জ্বালিয়েছে, তো রাত্রিবেলা এই করে দিয়েছে মোটামুটি 10 মিনিটের মধ্যে। বলেছে তোকে 10 মিনিট ফোনটা দেবো, তুই খেয়ে নিবি। তো বলেছে ঠিক আছে তুমি দেখবে, যদি তা না হয় তাহলে ফোন নিয়ে নেবে। তাই ঠিক আছে, তাহলে ওই 10 মিনিটেই কিন্তু খেয়ে নিয়েছে, ওই ফোন দেখার লোভে, তা নাহলে ফোন পাবে না। আর এখানে এরা বসে খেলা করছে, দেখো ডুগু দাদা এসছে, ডুগু দাদার আবার জ্বর এসছে, ওই জন্য চুপচাপ বসে আছে। দাদা 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 অটো, টাটা যাচ্ছিস? কোথায় টাটা যাচ্ছিস দাদাকে নিয়ে? কোথায় টাটা চলে যাচ্ছিস? এদিকে আয়, ভাত খাবি, এদিকে আয়। না 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 না, এখন বাইরে না, বাইরে ম্যাও আছে, ম্যাও খাবে দেবে না, এখানে আয় তাড়াতাড়ি, বাইরে ম্যাও আছে, একা গেলে এরকম করে ক্যাম্পে কামড়ে নেবে। বাবা ওকে বলছে ম্যাও। হ্যাঁ চলে এসো পালিয়ে এসো। তুমি আগে এটা মাথায় দাও। আমি একটু দেবো না, দিয়ে দেবো। এই করেই কেটে গেল সারা দিন আজকের আমাদের ডেইলি লাইফে, সারাদিন এইভাবেই কেটে গেল। তো দেখো রাত্রিবেলায় যে এবার শোবে, তার আগে একটু খেলাধুলা করে নেবে, তা নাহলে তো শোয়া হবে না, ওদের একটু খেলা করতেই হবে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন,
আজকের মতো এখানেই, নমস্কার।